সাপ শব্দটি শুনলে গা ঘিন ঘিন করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কেউ কেউ তো আবার সাপের কথা শুনতেই পারেন না। সম্প্রতি সাপের উপদ্রবে দেশের বিভিন্ন প্রান্তে মারা গেছেন অনেকেই। এই সাপ আবার বাংলাদেশে পাওয়া সাপগুলোর মধ্যে সবচেয়ে বিষাক্ত। আমাদের দেশে চন্দ্রবোরা বা উলুবোরা সাপ নামে পরিচিত সাপটির প্রকৃত নাম রাসেল ভাইপার। এই সাপের কামড় এতটাই বিষাক্ত যে অ্যান্টিভেনম নেয়ার পরও দংশনের ২৫ দিন পর রোগীর মৃত্যু ঘটতে পারে। এই সাপের কামড়ে সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে শুরু হয় বিষক্রিয়া। চোখের পলকে ছোবল দেয় বলে মানুষ তৎক্ষণাৎ বুঝে উঠতে পারে না কি করণীয়। একবার শরীরে বিষ ছড়িয়ে পড়ার পর অঙ্গহানি, অভ্যন্তরীণ রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু অকেজো হয়ে যাওয়া, চোখ ভারী হয়ে যাওয়া, কিডনির সমস্যা সহ বিভিন্ন রকম লক্ষণ শরীরে প্রকট হয়। সারা দেশে ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে বিষধর সাপ রাসেল ভাইপার। কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন দেখা মিলছে লোকালয়েও। ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিতই। রাজশাহীর বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর এমনকি ঢাকার আশেপাশেও খোঁজ মিলছে সাপটির। এখন পর্যন্ত অস্তিত্ব মিলেছে ২৮ জেলায়। সবশেষ খবর অনুযায়ী এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই তারা নিজেকে লুকাতে পারেন। তবে আশ্চর্যের বিষয় হল, সাপের এই প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু গত ১০ থেকে ১২ বছর আগে থেকে আবারও এই সাপের সন্ধান মিলেছে। এই জীবন নাশকারী প্রজাতির সাপ এই অঞ্চলে আবারও কিভাবে ফিরে এলো তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। বাংলাদেশি রাসেল ভাইপারের পুনরায় ফেরত আসা এবং এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদা আহসান। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় ২০টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা গবেষণাটি ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। সে সময় ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৭টি জেলাতে রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। তখন এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সর্বমোট বর্তমানে ২৫টি জেলায় এই সাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। একই জমিতে বছরে একাধিক ফসল ফলানোকে দুশ্চিন গবেষকরা। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাবার। আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাবার পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।